আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যুব উন্নয়নের একটা প্রশিক্ষণ নিয়ে কথা বলবো। এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিনামূল্যে ভর্তি চলছে যুব উন্নয়ন অধিদপ্তর যুব ক্রিয়া ও মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষা কর্ম প্রত্যাশিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। তো এই প্রশিক্ষণ আমাদের 16টা জেলায় দেওয়া হয় বাংলাদেশের মধ্যে। 90 দিন ব্যাপী 600 ঘন্টা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। তো এই প্রশিক্ষণ করে আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো এটা ফ্রি রেজিস্ট্রেশন চলছে। তো এখানে মাত্র 16টা জেলা দেওয়া আছে। হ্যাঁ, এখানে 16টা জেলা দেখার জন্য আপনি এখানে যে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেও দেখতে পাবেন। হ্যাঁ, কিংবা এখানেও দেখা যায়। এই যে দেখেন, শুধুমাত্র উল্লেখিত এই 16টি জেলার আবেদন গ্রহণ করা হবে। যেমন ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, এই 16 জেলার শুধু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে বিস্তারিত ঠিকানা যে কোন কোন জেলার কোন কোন জায়গায় এগুলো আছে। যেমন এই যে ঢাকা ব্রাঞ্চ আছে খাজা আইটি পার্ক, চতুর্থতলা, 7 দক্ষিণ, কল্যাণপুর, বাসস্ট্যান্ড, নেমাল, মিরপুর রোড। এভাবে প্রত্যেকটা জেলার ইগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নেবেন, আমি সবগুলো দেখাচ্ছি না। তো এই সম্পর্কে আপনারা অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এখানে একটা ফর্ম আসবে। এটা নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে এই যে 7ম ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 18 সেপ্টেম্বর 2024 সাল পর্যন্ত। তো এই সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখছিলাম। তো আর্টিকেলটা এখানে আছে। সেই আর্টিকেলটা আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো। তারপর আমি একটু দেখাই দিই যে যুব উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের আধুনিক সমাজ যুব উন্নয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি দেশের ভবিষ্যৎ তার যুব সমাজের উপর নির্ভরশীল। যুবকরা শুধু সমাজের শক্তি নয়, তারা দেশের উন্নতি অন্যতম মূল উপাদানও। তাই যুব উন্নয়ন একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য অপরিহার্য। তো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। আমার আর্টিকেলটা পড়ে দেখবেন যে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নেক্সট টাইম আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি বড় যেন না হয়, সেই জন্য আমি মূল কাজে চলে যাচ্ছি কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা ক্লিক করলেই চলে আসবে এভাবে। তো এখানে আসার পর অ্যাপ্লাই নাও ক্লিক করলে এরকম নিচে একটু স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবেন আপনার নামটা দেবেন। আমি একটা ডেমো নাম দিয়ে দিতেছি, যেহেতু আমি এখানে রেজিস্ট্রেশন করব না, শুধু প্রসেসটা দেখানোর জন্য। ওকে, ইওর মোবাইল নাম্বার যেন অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, আপনাকে ফোন দিয়ে যেন তারা সবসময় পাওয়া যায়, তাছাড়া সেই নাম্বারটা দেবেন না। তারপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। আমি ঢাকায় থাকি, এই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ওকে, ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন যে আপনার অ্যাড্রেসটা কোনটা। তো আপনারা যাদের যেটা সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি এখানে অনেকেরই আছে যারা গ্রাম থেকে করতে যাচ্ছেন, তাদের তো এরকম ঠিকানা থাকে না। তাদের কীভাবে লিখবেন, এখানে ভিলেজ লিখবেন, ভিলেজ। মানে নাগর, তারপরে পোস্ট দিলেন, গোপালপুর, তারপরে থানা বা উপজেলা দিলেন। তারপরে এভাবে দিতে দিতে জেলা পর্যন্ত দিবেন। তো আপনারা এভাবে ঠিকানাটা দিবেন, ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। আপনাদের এনআইডি অনুযায়ী এখানে লেখা আছে, দেখছেন যে ইওর ফুল অ্যাড্রেস অ্যাজ পার এনআইডি কার্ড। এনআইডি কার্ডে যেটা আছে সেটা দিয়ে দেবেন। হ্যাঁ, ওকে। তারপরে এখানে আপনার এডুকেশন দিয়ে দেবেন, যার যেটা এইচএসসি, ডিপ্লোমা, ডিগ্রি। হ্যাঁ, আমি একটা ডামি দিয়ে দিতেছি। এরপরে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, জিপিএ, ধরেন আপনি কত পাইছেন, যে জিপিএ 5 থেকে কত পাইছেন। 5 যদি পান 5 দিয়ে দিবেন, যদি 4.4, 3 পারলে 3, 3.67, এরকম যার যেটা আছে। হ্যাঁ, তো আমি 5 দিয়ে রাখলাম। পাস করছেন কত সালে, যে লাস্ট যে এটা করছেন সেটা কত সালে, যে
20 সালে, 24 সালে কিংবা যে কোনো সালে 2002 সালে কিংবা যে কোনো সালে আপনি যেটা পারেন, যেটা আপনার পাসিং ইয়ার সেটা দিয়ে দিবেন এখানে। ধরেন আমি 2024 দিয়ে রাখলাম রানিংটা। এজ আপনার বয়স কত, ধরেন 20, 22, 24 যার যেটা আছে সেটা দিলাম, আমি 22 দিয়ে রাখলাম। কম্পিউটার লিটারেসি আপনি কতটুকু কম্পিউটার জানেন, হ্যাঁ বেসিক, মিডিয়াম, এক্সপার্ট, আপনি যতটুকু জানেন, ধরেন মিডিয়াম জানলে মিডিয়াম দিয়ে দিলেন। তারপর আপনার কি পার্সোনাল ল্যাপটপ আছে, অবশ্যই এস দিতে হবে, হ্যাঁ এস না দিলে আপনাকে প্রথম রাউন্ডেই কোয়ালিফিকেশন করবে না, কারণ প্রথমে আপনার রিটেন পরীক্ষা নেবে, রিটেনের পর ভাইবা হবে, হ্যাঁ তো রিটেনে যাওয়ার আগে আপনাকে কোয়ালিফিকেশন আসবে, এই জন্য আপনার পার্সোনাল কম্পিউটার থাকা লাগবেই। এরপর 3 মাস সপ্তাহে 6 দিনই 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন। অবশ্যই এস দিবেন, না হলে প্রথমেই আপনি কোয়ালিফাই হবেন না, আপনাকে নেওয়া হবে না। হ্যাঁ এখানে 3 মাস সপ্তাহে 6 দিন, দেখছেন একটা কঠিন রুটিনের মধ্যে যেতে হবে। এরপর এখান থেকে আপনার এই প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ, এখানে কত পিক্সেল দেওয়া আছে, 300 পিক্সেল ইন্টু 320 পিক্সেল ইমেজ হেয়ার, এখানে চুজ দিলেন। তো এই ইমেজটা কীভাবে বানাবেন, ধরেন আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়া এই যে কাস্টমার সাইজে যাবেন, সাইজে যে এখানে দেবেন 300, তারপর এখানে দেবেন 320, ওকে, তারপর দেবেন ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে এই ইয়াটা আসবে। এখানে আসার পর আপনার যে কোনো একটা ছবি, সাপোজ ধরেন আমি এখানে আমার কম্পিউটারে যাই, আমার একটা ছবি দিয়ে দিই, সাপোজ ধরেন আমি একটা ছবি দিয়ে দিই, কোনটা দেব, ধরেন এই যে এই ছবিটা আমি দিয়ে দিলাম, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এই ইয়ার সাথে ফিক্সড করে দেব, ওকে। তো ফিক্সড করার জন্য আমাকে কি করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, বাস দিলে ফুল হয়ে গেল এটা। হ্যাঁ এটা অনেকভাবে করা যায়, জাস্ট আমি একটা সিম্পল সিস্টেম দেখাই দিলাম যাতে কোনো হ্যাসেল না হয়। এরপরে আপনি এখান থেকে জাস্ট শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে তারপরে আপনি এটা ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলেই চলে আসবে সেই ছবিটা, ওকে। এই যে ছবিটা চলে আসছে, আসার পর এটা যখন আমার ডেস্কটপে চলে আসবে, ওকে আমি ডাউনলোডে যাই, এই যে আমাদের সেই ছবিটা চলে আসছে, চুজ ফাইল, ওপেনে দিয়ে দিলাম, এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো আমি যেহেতু অ্যাপ্লাই করব না, জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। তো আপনারা যারা অ্যাকচুয়ালি এই সময়টি দিতে পারবেন, 3 মাসব্যাপী 6 দিনেই, সপ্তাহে 6 দিনেই প্রতিদিন 8 ঘন্টা করে যারা সময় দিতে পারবেন, শুধু তারাই অ্যাপ্লাই করবেন। কারণ আপনি অ্যাপ্লাই করে আপনি ঠিকমতো ভর্তি হয়ে গেলেন, কিন্তু সেখানে আপনি সেটা কন্টিনিউ করতে পারলেন না, এই জন্য কিন্তু এখানে কিন্তু আসন সীমিত থাকে। তো এই সীমিত থাকার কারণে আপনার আরেক ভাই কিংবা আরেক বোন এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে না। এই জন্য অবশ্যই আপনি এখানে যদি ঠিকমতো 3 মাস সময় দিতে পারেন, তাহলে আপনি অ্যাপ্লাই করবেন, অথবা না, ঠিক আছে। তো অবশ্যই, তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।